হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিএস টিউটোরিয়াল। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। WBCS, পিএসসি ফুড সাপ্লাই, রেল বা মিসলেনিয়ার্স বা ক্লার্কশিপে জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার ঠিক চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি একটু তোমাদের উপকারে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আজকের ক্লাসের বিষয় হলো ইতিহাস। ইতিহাসে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন আইন কানুন কোন সময় হয়েছিল সেই সময় পঞ্জিকা নিয়ে আজকের আমার ক্লাস। দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেও। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। আমাদের হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, কে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? কে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। জোনাথন ডানকান বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা গৃহীত হয়? আমাদের তৃতীয় প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা গৃহীত হয়? এটি ওয়ার্ধা অধিবেশনে। আমাদের চতুর্থ প্রশ্ন হলো, আলিগড় আন্দোলনের জনক কে বা আলিগড় আন্দোলনের জনক কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে আলিগড় আন্দোলনের জনক বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের পরবর্তী প্রশ্ন, কলকাতায় কত সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? কলকাতায় কত সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1827 সালে। উত্তর 1827 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, মিরাতুল আকবর। এই মিরাতুল আকবর পত্রিকার প্রকাশনা বন্ধ হয়েছিল কোন আইনের বদলে? কোন আইনের বলে মিরাতুল আকবরের প্রকাশনা বন্ধ হয়েছিল? এটি হলো অ্যাডামাস রেগুলেশন আইন, যেটি 1823 খ্রিস্টাব্দে করা হয়। 1823 খ্রিস্টাব্দের অ্যাডামাস রেগুলেশন আইন বলে মিরাতুল আকবরের পত্রিকার প্রকাশনা বন্ধ হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে হয়? 1878 খ্রিস্টাব্দে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য স্টেটসম্যান। দ্য স্টেটসম্যান পত্রিকা প্রকাশ করেন কে? দ্য স্টেটসম্যান পত্রিকা প্রকাশ করেছিলেন রবার্ট নাইট। আমাদের পরবর্তী প্রশ্ন, কেশরী পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? কেশরী পত্রিকা প্রকাশিত হয়েছিল 1881 সালে। অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল কত সালে? অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল 1868 সালে বা 1868 খ্রিস্টাব্দে। ফার্সিতে রামমোহন রায় প্রকাশিত পত্রিকাটির নাম কি? ফার্সিতে রামমোহন রায় প্রকাশিত পত্রিকাটির নাম হলো মিরাতুল আকবর। মিরাতুল আকবর কে প্রকাশনা করেছিলেন? রামমোহন রায়। কোন ভাষায়? ফার্সিতে। আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বারাণসীতে কে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? বারাণসীতে কে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, কে প্রথম হিন্দু মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন করেন? বেথুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠিত হয় কত সালে? রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা হলো লর্ড কার্জন। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠা হলেন লর্ড কার্জন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম ও বিশ্বভারতী স্থাপন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম ও বিশ্বভারতী স্থাপন করেছিলেন। সংবাদ কৌমুদী কত সালে প্রকাশিত হয়? 1821 সালে সংবাদ কৌমুদী প্রকাশিত হয়। হিকির বেঙ্গল গেজেট, এটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট, এটি কত সালে প্রকাশিত হয়? 1780 সালে। 1780 সালে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল।
আমাদের পরবর্তী প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত মদনমোহন মালব্য। পণ্ডিত মদনমোহন মালব্য বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথম কে বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা গ্রহণ করেন? বুনিয়াদী শিক্ষার উপর কে জোর দিয়েছিলেন? মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষার উপর তিনি জোর দিয়েছিলেন। ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কে করেছিলেন? ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা নিয়েছিলেন লর্ড মেকলে, তার মেকলের প্রতিবেদনের মাধ্যমে। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন শহরে প্রথম খালসা কলেজ প্রতিষ্ঠিত হয়? অমৃতসরে। কোন শহরে প্রথম খালসা কলেজ প্রতিষ্ঠিত হয়? অমৃতসরে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত সালে প্রকাশিত হয়? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রকাশিত হয়েছিল 1830 সালে। কত সালে উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন পেশ করা হয়? একটু আগেই প্রশ্ন হচ্ছিলেন লর্ড মেকলে তার উডের ডেসপ্যাচ প্রকাশিত করেছিল, সেটি 1854 সালে। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন কে করেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন লর্ড বেন্টিক। লর্ড বেন্টিক ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। কলকাতা ফিমেল স্কুল স্থাপনে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রধান সহযোগী ছিলেন কে? কলকাতা ফিমেল স্কুল স্থাপনে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রধান সহযোগী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় কলকাতায় ফিমেল স্কুল স্থাপন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে কোন আইন চালু করা হয়েছিল? শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে কার্লাইল সার্কুলার 1905 সালে কার্লাইল সার্কুলার আইন জারি করা হয়, যার মাধ্যমে ছেলেরা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। আমাদের পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। স্যাডলার কমিশনে ভারতীয় সদস্য কে ছিলেন? ইংরেজদের প্রতিষ্ঠিত স্যাডলার কমিশনে ভারতীয় সদস্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক বিখ্যাত কবিতাটির রচয়িতা হলেন ডিরোজিও। ডিরোজিও এটি লিখেছিলেন। গ্র্যান্ড সিনেটস প্রথা প্রবর্তন ও প্রেসিডেন্সিগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন কে? গ্র্যান্ড সিনেটস প্রথা প্রবর্তন ও প্রেসিডেন্সিগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচের মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। উডের ডেসপ্যাচ 1854 সালে 1854 সালে এটি প্রকাশিত হয় এবং বিশ্ববিদ্যালয়গুলি সব প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। 1857 সালে কলকাতা, মাদ্রাজ, মুম্বাই তিনটি জায়গাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় এবং উডের ডেসপ্যাচ হয়েছিল 1854 সালে। চার্লস উড এটি প্রকাশ করেন। পাশ্চাত্য শিক্ষাদানের উদ্দেশ্যে ভারতে ব্রিটিশদের প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? কলিকাতা বিশ্ববিদ্যালয়। পাশ্চাত্য শিক্ষাদানের উদ্দেশ্যে ভারতে ব্রিটিশদের প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে আলেকজান্ডার ডাফের প্রধান সহযোগী কে ছিলেন? অর্থাৎ আলেকজান্ডার ডাফের প্রধান সহযোগী ছিলেন রামমোহন রায়। আর ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সহযোগিতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সহযোগিতায় কলকাতায় ফিমেল স্কুল স্থাপন করা হয় এবং রামমোহন রায়ের সহযোগিতায় আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1857 সালে। একটু আগেই প্রশ্ন উত্তর বললাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় তথা মাদ্রাজ এবং মুম্বাই তিনটি জায়গাতে বা তিনটি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল 1857 সালে। চতুর্থ বিশ্ববিদ্যালয় হয়েছিল এলাহাবাদে। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কবে এশিয়াটিক সোসাইটি স্থাপন করা হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করা হয়। এই এশিয়াটিক সোসাইটি স্থাপন
খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসে দেখা গেছে। এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? উইলিয়াম জোন্স। এবং এটি এশিয়াটিক সোসাইটি কত সালে স্থাপন হয়? 1784 খ্রিস্টাব্দে। এই দুটো প্রশ্ন বারবার আসে পরীক্ষায়। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন আইনে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়? কোন আইনকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়? কোন আইনকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়? উডের ডেসপ্যাচকে। 1854 সালে চার্লস উডের ডেসপ্যাচ যেটি প্রকাশিত হয়েছিল সেটিকে ভারতে ইংরেজি শিক্ষার বিষয়ে ম্যাগনা কাটা বলা হয়। প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ। আর ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি পত্রিকা কি? বেঙ্গল গেজেট। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা কে প্রকাশিত করেন? এটি শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা প্রকাশিত করেছিলেন কে বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশির কুমার ঘোষ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে পরীক্ষায় একটি কি দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবেই পাবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এটি পরীক্ষায় বারবার এসেছে। হ দিয়ে হিন্দু প্যাট্রিয়ট তথা হ দিয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু প্যাট্রিয়ট হ দিয়ে তথা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হ দিয়ে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আমাদের পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ স্থাপন করা হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। কোন সংবাদপত্র মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? মহারাষ্ট্র থেকে অনেকগুলি সংবাদপত্র প্রকাশিত হতো, তার মধ্যে ক্রান্তি একটি উল্লেখযোগ্য। ক্রান্তি সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো। এছাড়া তিলকের কেশরী বা মারাঠাও মহারাষ্ট্র থেকেই প্রকাশিত হতো। আমাদের পরবর্তী প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আমাদের শেষ প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখক কে? বইটির লেখক হলেন দাদাভাই নওরোজি। অতএব তিনি দেখেছিলেন ভারতবর্ষ থেকে সম্পদের নির্গমন এবং তা থেকেই এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন। অতএব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।